রহস্যময় কাহিনী জগতের বাছাই করা রহস্য গল্পের ভান্ডার নিয়ে আমাদের প্রচেষ্টা অনু অডিও ফিল্মস। আজকের নিবেদন প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা উপন্যাসের অংশ দানবী। গল্প পাঠে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আজকের গল্প দানবী। বিন্ধু পাহাড়ের এই নির্জনতাই হচ্ছে আমার ভুতুড়ে কাজের পক্ষে অত্যন্ত অনুকূল। এখানে কৌতূহলী দৃষ্টির উৎপাত নেই। বাংলো থেকে খানিক তফাতে ছিল একটি অন্ধকার গভীর গুহা। নানা জায়গা থেকে গোপনে আমার অপার্থিব মূর্তি গঠনের নানা উপাদান একে একে এনে গুহার ভিতরে জড়ো করতে লাগলুম। এই উদ্যোগ পর্বই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার, আর এই কাজ শেষ করতেই কেটে গেল 15 দিন। তারপর আরম্ভ হলো গঠন কার্য। প্রথম এই বিশ্রী কাজে কিছুতেই মন বসতে চাইতো না। যে অপূর্ব মরীচিকা আগেরবারে আমাকে জগৎ ভুলিয়ে তার দিকে টেনে নিয়ে গিয়েছিল, এবারে তেমন কোনো আকর্ষণ নেই। আমি কাজে হাত দিয়েছি নিজের ইচ্ছার বিরুদ্ধেই। কিন্তু আরেক প্রকাণ্ড মূর্তির কাঠামো যখন খানিকটা তৈরি হলো, আবার আমি নিজেকে ভুলে গেলুম। বিকারগ্রস্ত রোগীর মতো ভুলে গেলুম আমি নিখিল বিশ্ব। কাজের মধ্যে ডুবে কোনোদিন 18, কোনোদিন বা 19-20 ঘন্টা কোথা দিয়ে যে কেটে যেতে লাগলো কিছুতেই বুঝতে পারতুম না। দেখতে দেখতে দানবীর কাঠামো সম্পূর্ণ আকার ধারণ করলে। কিন্তু মূর্তি গঠন তো তুচ্ছ ব্যাপার। যে কোনো সাধারণ কারিগর অনায়াসেই যে কোনো মূর্তি করতে পারে। যার মধ্যে জীবন নেই তা গড়া তো সহজসাধ্য ব্যাপার। আমাকে আনতে হবে জীবনের গতি, চাঞ্চল্য, তপ্ততা। আসল সমস্যা হচ্ছে এখানেই। হাতে সময় আছে মাত্র 15 দিন। তারপরেই পিতৃকৃত্য পালনের জন্য আমাকে যাত্রা করতে হবে নিজের দেশে। বাবাকে যখন কথা দিয়েছি, সে কথা আমি রাখব। বিবাহ করব। একদিন মূর্তির হৃৎপিণ্ড রচনায় একাগ্রমনে নিযুক্ত হয়ে আছি। আচম্বিতে গুহার একমাত্র প্রবেশপথে পড়ল যেন তার বৃহৎ ছায়া। আমি কৃত্রিম আলোতে কাজ করতুম। বাইরের স্বাভাবিক আলোকের কতকটা উজ্জ্বলতা আসত কেবল গুহার প্রবেশপথ দিয়েই। সেখানটা অন্ধকার হতেই আমি চমকে ফিরে দেখলুম একখানা অতি বিভৎস প্রকাণ্ড মুখ সাঁত করে সেখান থেকে সরে গেল। তাহলে দানবটা এখনো আমার উপরে তার সজাগ দৃষ্টির পাহারা জাগিয়ে রেখেছে। তাহলে আমি হচ্ছি তার হুকুমের চাকর, আর সে আড়াল থেকে দেখছে আমি তার হুকুম তামিল করছি কিনা। তাহলে আমি এখন বিজ্ঞানের ছাত্র নই, খেয়াল চরিতার্থ করার যন্ত্র মাত্র। তখনই স্বপ্ন ছুটে গেল। আর কাজ করতে ভালো লাগলো না। গুহার ভিতর থেকে বেরিয়ে পড়লুম। বাইরে গিয়ে কিন্তু কোনো জনপ্রাণীকে দেখতে পেলুম না। সূর্য অস্ত যাওয়ার আয়োজন করছে। পশ্চিম আকাশে বিচিত্র রঙের প্রদর্শনী শুরু হতে আর দেরি নেই। দূরে গঙ্গার উপরের নীলাকাশে শুভ্র বেলফুলের মালার মতন বকের শাড়ি উড়ে যাচ্ছে। কোনো বনে, কোনো তরুকুঞ্জে রাতের বাসার সন্ধানে। একখানা পাথরের উপরে বসে পড়লুম। হঠাৎ মনে জাগল এক নতুন ভাবনা। একদিন মনের ভুলে জ্ঞানান্ধ হয়ে ঘুরেছিলুম এক ভীষণ দানব, যে আজ আমার সমস্ত জীবনকে করে তুলেছে দুঃস্বপ্নময়। আমার সহোদর এতটুকু শিশু অশোক পর্যন্ত তার হিংসার চিতায় করেছে আত্মদান। আজ আমি আবার তারই জন্য তৈরি করতে বসেছি এক নতুন দানবীর দেহ। কারণ তার দাবি এই দানবী তার দোসর হবে। সে প্রতিজ্ঞা করেছে দানবীকে লাভ করলে আর মানুষের কাছে ফিরে আসবে না। দানবের প্রতিজ্ঞার মূল্য থাকতেও পারে।
না থাকতেও পারে। কিন্তু আজ যে দানবীকে করছি তার প্রকৃতি কিরকম হবে আমি তা জানি না। হয়তো সে হবে দানবের চেয়ে ঢের বেশি মারাত্মক, ঢের বেশি হিংস্র। সে আমার কাছে কোনো প্রতিজ্ঞার বন্ধনে বাঁধা থাকবে না। দানবী যদি মানুষের শত্রু হয়, আমি তাকে কেমন করে নিবারণ করব? কুৎসিত হলেই যে কুৎসিতকে পছন্দ করবে এমন কোনো কথা নেই। হয়তো দানবী পছন্দ করবে না দানবকে। তখন দুজনেই ধেয়ে আসবে হয়তো মানুষের দেশে, নিজেদের হিংস্র প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য। কিন্তু তার উপরেও দুশ্চিন্তার কারণ আছে। এই দানব আর দানবীর সন্তান হবে, তারপর বছরে বছরে জন্মগ্রহণ করবে তাদেরও বংশধর, আর তারা কেউ হবে না আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে দলে দলে দানব দানবী এসে যদি মানুষদের আক্রমণ করে, চতুর্দিকে ছড়িয়ে দেয় ধ্বংস আর মৃত্যু, কে তখন তাদের বাধা দেবে? হয়তো একদিন তারা পৃথিবী থেকে মানুষ জাতির অস্তিত্বই বিলুপ্ত করে দেবে। দানবের কবল থেকে মুক্তি লাভ করবার জন্যে, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে শেষটা কি আমাকেই হতে হবে মানুষ জাতির ধ্বংসের কারণ? তখন যে আমার ধিক্কার নিনাদে পৃথিবীর আকাশ বাতাস হয়ে উঠবে শক্তিত। ভাবতে ভাবতে আমি শিউরে উঠলাম। এসব ভাবতে ভাবতে হঠাৎই চোখ তুলে দেখলুম পূর্ণিমার আলো ঝকঝক করছে চারিদিকে। কিন্তু সেই সমুজ্জ্বল জ্যোৎস্না তখনই পরিম্লান হয়ে গেল যখন দেখলুম একটা অতিকায় মূর্তি আমায় লক্ষ্য করতে করতে হঠাৎ পাহাড়ের একটা শিখরের আড়ালে হলো অদৃশ্য। তাহলে দানবও আমায় বিশ্বাস করে না? নইলে কেন এত লুকোচুরি? নিশ্চয়ই তার অবিশ্বাসের মূলে আছে পুর কপটতা। সে আমায় পেয়েছে তার হাতের খেলনা। দানবীকে লাভ করলেই ধারণ করবে নিজের বিভীষণ মূর্তি। তখন আমি তো মরবই, সঙ্গে সঙ্গে মরবে নির্দোষ মানুষরাও। নিশ্চয়ই আমি পাগল। দানবের কাছে অঙ্গীকার, এর কোনো মূল্যই নেই। তখন ঝড়ের মতন ছুটে আবার গুহার ভেতরে গিয়ে ঢুকলুম। টেবিলের উপরে শুয়েছিল দানবীর বিপুল মূর্তি, কিন্তু তখনও জীবনহীন। একটা প্রকাণ্ড হাতুড়ি নিয়ে আমি তখনই নিজের হাতে যত্নে গড়া সেই মূর্তিকে করলুম খণ্ড বিখণ্ড। তারপরেই পিছনে ফিরে শুনলুম একটা ভয়াবহ চিৎকার। ফিরেই দেখি দানব এসে দাঁড়িয়েছে আমার সম্মুখেই। মেঘের মতো গম্ভীর কণ্ঠে সে বললে, আমার সঙ্গীর মূর্তি তুমি ভেঙে ফেললে। তোমার ইচ্ছেটা কি শুনি? তুমি কি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চাও? সারা জীবন আমি কষ্ট স্বীকার করে এসেছি কেবল তোমার খেয়ালের জন্যে। এত যাতনার পর তুমি কি আমার শেষ আশার বাতিটাও নিভিয়ে দিতে চাও? প্রচন্ড ক্রোধে পাগলের মতো হয়ে আমি চিৎকার করে বলে উঠলুম, দূর হ, দূর হ! পৃথিবীকে, মানুষ জাতিকে ধ্বংস করার জন্যে আবার আমি তোর মতন কিংবা তোর চেয়েও একটা সৃষ্টি ছাড়া মূর্তিকে সৃষ্টি করব? দূর হ, দূর হ! দানবের মুখ বিকৃত হয়ে উঠল ভীষণ এক উত্তেজনায়। তার দেহ হয়ে উঠল সোজা, তার দুই হাত হল মুষ্টিবদ্ধ। মনে হলো সে আমায় আক্রমণ করতে চায়, কিন্তু কোনো রকমে সে ভাব সামলে দানব বললে, গোলাম, দেখছি তোমার কাছে যুক্তির বা প্রতিজ্ঞার কোনোই মূল্য নেই। উত্তম, শক্তিমান হচ্ছি আমি। তোমাকে আমি খণ্ড বিখণ্ড করে লুপ্ত করতে পারি। তুমি নাকি আমার সৃষ্টিকর্তা, কিন্তু আজ আমি তোমার প্রভু। পালন করো আমার হুকুম। ভাবছো আমার চেয়েও তুমি হতভাগ্য, কিন্তু তোমাকে আমি দুর্ভাগ্যের চরম সীমায় নিয়ে যেতে পারি, যেখানে গিয়ে তুমি ভাববে সূর্যের পবিত্র আলোক ঘৃণা কর।
আমি হা হা করে হেসে উঠলাম। চমৎকার, যা খুশি বলতে চাও বলো, আর আমি অস্থির হব না। তুই আমাকে ভয় দেখাতে চাস, কিন্তু আমি ভয় পাবো না। আমি মানুষদের ধ্বংস করবার জন্যে তোর মতো আর দ্বিতীয় মূর্তি সৃষ্টি করব না। দূর হয় এখান থেকে। তোর গর্জন বা অনুরোধ কিছুই আমাকে সংসারচ্যুত করতে পারবে না। রাক্ষসের মুখ চোখ যেরকম করে উঠল, ভাষায় তা বর্ণনা করা যায় না। আমি ভাবলুম সে বুঝি আমায় আক্রমণ করবে, কিন্তু সে কোনো রকমে আবার নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি সব খবর রাখি। তুমি হয়তো সঙ্গে থাকতে আবার বিয়ে করবে। অসুর সঙ্গী আছে, আর আমি একলাই কেবল সঙ্গীহীন হয়ে এই পৃথিবীর মরুভূমির ওপরে পাগলের মতো ছুটে বেড়াবো। তোমাকে এরপরে আর তোমাকে কোনো দোষ দেব না। মানুষ, আমি তোমায় ঘৃণা করি। আমি নরকের আগুনে জ্বলবো, আর তুমি পরম সুখে জীবনযাপন করবে। কখনো নয়, আমি তো একদিন মরবই, কিন্তু তার আগে তোমায় মারব। আজ থেকে গোক্র সাপের মতন তোমার উপর দৃষ্টি রাখবো, তারপর দংশন করব একদিন। মানুষ, তোমাকে আমি শিক্ষা দেব। তার বড়াই শুনে আমার রাগ আরো বেড়ে উঠল। চিৎকার করে বললুম, শয়তান, চুপ কর, আর এখানকার বাতাসকে বিষাক্ত করিসনি। যা বলবার আমি তা বলেছি। তোর কথায় আর আমি মত বদলাবো না। চলে যা এখান থেকে, চলে যা, চলে যা এখান থেকে। বেশ, তাহলে এই কথাই রইল। আমি আবার আসবো তোমার বিবাহের রাত্রে। আমি উন্মত্তের মতো তার দিকে ছুটে গেলুম, কিন্তু তাকে ধরতে পারলুম না। চেঁচিয়ে বলে উঠলুম, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তার আগে ভেবে দেখ তুই নিজেই নিরাপদ কিনা। কিন্তু কার সঙ্গে আমি কথা কইছি? আমি কিছু বলবার আগেই দানবের মূর্তি হয়েছে অদৃশ্য। চারদিক আবার চুপচাপ। নিষ্ফল আক্রোশে আমি গুহার ভিতরে পায়চারি করতে লাগলুম। যদি তাকে ধরতে পারতাম, কেন তাকে পালাতে দিলুম? কেন লোহার ডান্ডা মেরে গুড়িয়ে দিলুম না তার মাথাটা? আমার বিবাহের রাত্রে আবার তার আবির্ভাব হবে। তার মানে সেই দিনই সে আমাকে হত্যা করবে। তার বউ জুটল না, অথচ আমি বিবাহ করব, এই হচ্ছে তার অভিযোগ। কি স্পর্ধা! সে কি ভাবছে তার মতন একটা জন্তুর ভয় আমি বিবাহ করব না? দেখা যাক। পরদিন দুখানি পত্র পেলুম, একখানি প্রণবের, একখানি বাবার। প্রণব জানিয়েছে অনেকদিন আমাকে না দেখেই তার মন কেমন করছে, তাই খুব শীঘ্রই এখানে এসে হাজির হবে। বাবা জানিয়েছেন 2 মাস পূর্ণ হতে আর দেরি নেই, অতএব পরের মাসের 10 তারিখে তিনি আমার বিবাহের দিন ধার্য করতে চান। পত্রোত্তরে বাবাকে সম্মতি জানালাম, কিন্তু সম্মতি জানাবার সময় একথাও মনে হলো, বাবা যদি ঘুণাক্ষরেও টের পান দানবের কথা, তাহলে আর কি ওই তারিখে আমার বিবাহ দিতে চাইবেন? দিন 3 কেটে গেল নানা দুশ্চিন্তার মধ্য দিয়ে। তারপরে এই জায়গাটা আর ভালো লাগলো না। দানবের আবির্ভাবের পর থেকেই এখানকার বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে। স্থির করলুম আবার দেশে ফিরে যাব, কিন্তু তার আগে একটা কাজ শেষ করে যেতেই হবে। গুহার ভেতরে এখনো পড়ে আছে দানবী মূর্তিটার ধ্বংসাবশেষ। আমি চলে যাবার পর যদি কেউ এই দেহাবশেষ আবিষ্কার করে, তবে বিশেষ গোলমাল সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তার ফলে
নানা খবরের কাগজে রাক্ষসী হত্যা নিয়ে হরেক রকম চমকদার গল্প পর্যন্ত প্রকাশিত হতে পারে। সে অভিশাপ গুহার ভিতরে আর ঢোকাবার ইচ্ছে হলো না। তবু কোনো রকমে বিদ্রোহী মনকে সংযত করে আবার গুহার মধ্যে প্রবেশ করল। চারিদিকে ছড়া হয়ে রয়েছে কোনো রক্ত মাংসে গড়া মৃতদেহের খণ্ড বিখণ্ড অঙ্গ প্রত্যঙ্গ। নিজেকে মনে হলো হত্যাকারী বলে। দেহের ভগ্নচূর্ণ অংশগুলো একটা মস্ত বড় থলের ভেতরে ভরে ফেলল। যন্ত্রপাতি যা ছিল সব পুরলুম বাক্সের ভেতরে। সন্ধ্যার আগে গঙ্গার ধারে গিয়ে একখানা জেলে ডিঙি ভাড়া করলুম। বললুম, আমার গঙ্গা বেড়াবার শখ হয়েছে, আমি নিজেই নৌকা বাইব, সঙ্গে তোমাদের কারুকেই থাকতে হবে না। রাত্রি হলো। আমার ভয়াবহ বোঝা নিয়ে নৌকোয় গিয়ে উঠলুম। কি সুন্দর চন্দ্রালোক, আকাশ জ্যোৎস্নায় ঝলমল, গঙ্গাকেও মনে হচ্ছে জ্যোতি প্রবাহ। খানিক তফাতে জলের উপরে জেগে আছে একটি বালুচর, যেন রূপলি দ্বীপ, পরীদের খেলার জন্য। ছোট একখানা মেঘ ভেসে এসে চাঁদের মুখে পরিয়ে দিলে ঘোমটা। সেই ফাঁকে রাক্ষসের দেহকে দিলুম বিসর্জন। সঙ্গে সঙ্গে আচম্বিতে চারিদিক কেঁপে উঠল ভীষণ এক হাহাকারে। আমার বুক কাঁপতে লাগলো। কে কেঁদে উঠল অমন করে? ও কি সেই দানব? তার শেষ আশা লাভ করিল সলিল সমাধি, তাই কি এই ক্রন্দন? তাহলে সে এখনো আমার কার্যকলাপ লক্ষ্য করছে, কিন্তু কোথায় সে? চারিদিকে চেয়ে দেখলুম, কিন্তু কোথাও তাকে আবিষ্কার করতে পারলুম না। আর কিছুক্ষণ গঙ্গায় বেরিয়ে নৌকো নিয়ে ফিরলুম। ডাঙায় নৌকো লাগার সঙ্গে সঙ্গে শুনলুম আবার এক করুণ আর্তনাদ। তারপরেই অনেক লোকের গোলমাল আর ছুটোছুটি। কারা যেন চেঁচাতে লাগলো। সেই দিকে ছুটে গেলুম। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি রাস্তার উপরে উপুর হয়ে পড়ে রয়েছে একটা দেহ। আমি দেহটাকে চিৎ করে শুইয়ে দিয়ে তার মুখের দিকে তাকিয়েই সচমকে চিৎকার করে উঠলুম, এ যে আমার বন্ধু প্রণব। তার কণ্ঠের ওপরে মোটা মোটা অমানুষিক আঙুলের চিহ্ন। প্রণব, প্রণব, আমাকে বন্ধুহীন করবার জন্যে দানব শেষটায় তোমাকেও বলি দিলে। বলতে বলতে আমি মূর্ছিত হয়ে পড়লুম। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের কলমে আজকের গল্প দানবী। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি স্বর্ণাভ বোস। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় তুহিন। পোস্টার ডিজাইন অপূর্ব। আমরা জানি যে অনু অডিও ফিল্মসকে আপনারা কতটা ভালোবাসেন এবং মনোযোগ সহকারে আপনারা অনু অডিও ফিল্মসের গল্প নিয়মিত শোনেন, এবং যারা অনু অডিও ফিল্মসকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনো অনু অডিও ফিল্মসকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। অনু অডিও ফিল্মসের তরফ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।